প্রচুর আবেদনকারী তারা একে একে আসছেন এবং জানার চেষ্টা করছেন সিএএ ক্যাম্প থেকে কি করে তাদের নাগরিকত্ব আরো জোরালোভাবে তারা নিশ্চিত করতে পারবেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কালী নারায়ণপুরের কামগাছি এলাকায় এই ক্যাম্প হচ্ছে। রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে শুরু হয়েছে এই সিএএ ক্যাম্প। বিধায়ক পার্থসারথী চ্যাটার্জির উদ্যোগে এই ক্যাম্প হচ্ছে। সিএএ প্রক্রিয়া সহজভাবে বোঝানো হচ্ছে এই ক্যাম্পে। আরো বিস্তারিতভাবে জানাবেন আমাদের প্রতিনিধি পলাশ আমাদের সঙ্গে রয়েছেন। পলাশ, এই যে আমরা দেখতে পাচ্ছি রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে যে সিএএ ক্যাম্প হচ্ছে সেখানে তো প্রচুর মানুষ আস্তে আস্তে আসছেন, তাদের মধ্যে কি কি জিজ্ঞাসা রয়েছে, কি কি জানতে চাইছেন এবং কিভাবে তারা এই গোটা বিষয়টার মধ্যে অংশগ্রহণ করছেন? একদমই দিন কয়েক আগে রাজ্য নেতৃত্ব বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে ক্লিয়ার করা হয়েছিল যে 100টিরও বেশি সিএ ক্যাম্প এ রাজ্যে হবে। আর তুমি দেখো আমার পেছনে কতটা উন্মাদনা, একদম মতুয়া গড়ে এই মতুয়াদের যেখানে অধিপত্য সেখানেই বিজেপি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি তিনি এই ক্যাম্পের উদ্বোধন করলেন। ভিডিও জার্নালিস্ট বলো একটু দেখাও। এখানে কিছুক্ষণ আগেই কিন্তু বিধায়ক তিনি তার এই সিএ ক্যাম্পের উদ্বোধন করেছেন এবং এখান থেকে সাধারণ মানুষকে মূলত কি বার্তা দিতে চাইছেন আমি একবার সরাসরি বিধায়কের কাছে যাব। এখান থেকে আপনারা মানুষকে কি বার্তা দিতে চাইছেন? আমাদের এখানে যে ক্যাম্পটা আজকে উদ্বোধন হলো, এই ক্যাম্পটা আমার বিধানসভা কেন্দ্রে 25তম ক্যাম্প হিসেবে এটা আজকে উদ্বোধন হলো। এছাড়া এর আগে অনেকগুলো ক্যাম্প চলছে। আমাদের মাননীয় এমপি সাহেব তার বাড়িতে একটা ক্যাম্প আছে, আমার নিজের বাড়িতেও একটা ক্যাম্প আছে। তবে আমার নিজের বাড়িতে যে ক্যাম্পটা আছে সেটা মূলত অ্যাওয়ারনেসের জন্যে। ওখানে খুব বেশি মানুষকে আমরা করছি না, কারণ আমরা পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন ক্যাম্পে, শুধু অ্যাওয়ারনেস করে দিচ্ছি কি চাই কি ক্যাম্প মানে সিএ করতে গেলে কি কি দরকার সেইগুলোকে আমরা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ 2002 সালে যে সমস্ত ভোটারদের ভারতীয় যে আই কার্ড সেগুলো ছিল না, কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে তারা যাতে বঞ্চিত না হয়। আমি একবারে সরাসরি মতুয়া সম্প্রদায়ের একজন মানুষকে জিজ্ঞাসা করব আপনাদের আজকে মূলত এই ক্যাম্পের উদ্যোগটা কি বা কেন, প্রশাসন কি বা কেন, আপনারা কতটা উৎফুল্ল হচ্ছেন এই ক্যাম্পে? বিধায়ক সাহেব এই ব্যবস্থাটা করেছেন। বিষয়টা হলো যে এতদিন আমরা যারা ওপার বাংলা থেকে এসেছিলাম, সূর্য সেনের এলাকার লোক, আমরা এখানে আসার পর বিভিন্নভাবে আমরা অবহেলিত ছিলাম। চাকরি করতে গেলে টাকা দিতে হবে, পাসপোর্ট করতে গেলে টাকা দিতে হবে, কোনো রাজনৈতিক অধিকার ছিল না, ভয় দেখানো হতো। শুধু মনে হতো আমরা এখানে কটা ভাতের জন্য এসেছি, কিন্তু আমরা এখানে এসেছি মাথা উঁচু করে হিন্দু হয়ে সনাতন হিসেবে বাঁচার জন্য, যেটা কোনো সরকার করেনি। নরেন্দ্র মোদী সরকার 14 সাল পর্যন্ত আমাদের সেই অধিকারটা দিয়েছে। এমনকি 14 সালের পরে পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে ওপার বাংলা থেকে হিন্দুরা সনাতনরা এসেছিল তাদেরকে যেভাবে অ্যারেস্ট করছিল, সঙ্গে সঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 24-25 সালের মানে 24-এর 31শে ডিসেম্বর পর্যন্ত হিন্দুদের রক্ষা কবচ দিয়ে দিয়েছে। কারণ এর দ্বারাই আমরা বুঝতে পারি বাংলায়, কারণ আমরা দেখতে পাচ্ছি পলাশ যেখানে প্রচুর মানুষ ব্যান্ড বাজিয়ে তারা আনন্দ করছেন এই সিএএ ক্যাম্পে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটাও। তাদের একটা বহু প্রতীক্ষিত দিন ছিল, কারণ একটা সময় এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তারা দ্বিধা ভাজন হয়েছিলেন কিভাবে তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন। সমস্ত বিষয়কে মাথায় রেখে বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি তিনি আজকে এই মতুয়া সম্প্রদায়ের মধ্যে, এটা এক প্রকার নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, তার উদ্যোগে প্রচুর মানুষ আজকে কিন্তু এই সিএ ক্যাম্পে এসছে এবং প্রত্যেকেই তাদের নাম নথিভুক্ত করছে। তাদের একটাই আশা, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী সেই আনন্দ উদযাপন, এটা সিএএ ক্যাম্প তার থেকেও বেশি করে যেন আনন্দ উদযাপন উৎসবে পরিণত হয়েছে সেই ছবিটা দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পলাশ, সরাসরি রানাঘাট উত্তর পশ্চিমে যে সিএএ ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প থেকে আমাদের সঙ্গে ছিলেন পলাশ। ধন্যবাদ পলাশ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে এসআইআর জারি হয়ে গিয়েছে এবং এসআইআর জারি হওয়ার পর থেকেই বাংলাদেশি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।